চট্টগ্রামের মিরেশ্বরাইয়ের প্রায় ২৫০ বছরের পুরনো ইছামতি মেলা। প্রতি বছর ৬ বৈশাখ ইছামতি মেলা হয় এবং ৭ বৈশাখ সনাতন ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আলোকসজ্জার আয়োজন হয় প্রচুর পরিমাণে। বাদ্যযন্ত্রের মধুর শব্দে পুরো মেলা প্রাঙ্গণে এক উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। প্রায় সব ধর্মের লোকের সমাগম ঘটে এই মেলায়। সারাদিন চলে পূজা অর্চনা। মেলায় দেশ বিদেশের হাজার হাজার দর্শনার্থী ছুটে আসেন এই ৬ তারিখ এবং ৭ তারিখে। এটা হচ্ছে ইছামতির মেলার মূল গেট, আর তার পাশেই রয়েছে ইছামতি মায়ের মন্দির অর্থাৎ গঙ্গা দেবীর মন্দির, যাকে ঘিরেই হয়ে থাকে এই বিশাল মেলার আয়োজন। আমি শ্রীকান্ত দাস আজ আপনাদের সম্পূর্ণ ইছামতি মেলা ঘুরে দেখাবো, আর এই ২৫০ বছরের মধ্যে এই মেলার কি পরিমাণ পরিবর্তন হয়েছে সকল কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন আমি আপনাদের সর্বপ্রথম দেখিয়ে নিই মায়ের বিগ্রহখানা, অর্থাৎ ইছামতি মায়ের মন্দিরে যে বিগ্রহটি রয়েছে গঙ্গা দেবীর, সেই বিগ্রহখানা। আর তার পাশাপাশি দেখাবো মন্দির প্রাঙ্গণে আশেপাশে কি রয়েছে এই সকল কিছু। এটা হচ্ছে ইছামতি মায়ের মন্দির, যেখানে প্রবেশ করার জন্য সিরিয়াল মেনটেন করা হচ্ছে, কারণ এত পরিমাণ তীর্থযাত্রী ছিল মাকে দর্শন করার জন্য। সবাইকে যদি সিরিয়াল মেনটেন করে ভেতরে প্রবেশ করানো না হয়, তাহলে সকল তীর্থযাত্রী কিন্তু উপচে পড়বে সে মন্দিরের ভেতর, যেখান থেকে প্রবেশ করে আর বের হয়ে আসার কোনো সুযোগ থাকবে না। তাই এখানে যে কমিটিটি রয়েছে তারা এখানকার সবাইকে সিরিয়াল মেনটেন করে মন্দিরের ভেতর প্রবেশ করাচ্ছেন ১০-১৫ জন করে। এরপর মন্দিরের ভেতর প্রবেশ করে মাকে দর্শন করে মাকে প্রণাম জানিয়ে এরপর আবার সেই ১০ জনকে বের করার পর আবার নতুন করে ১০ জনকে মন্দিরের ভেতর প্রবেশ করাচ্ছেন। তবে এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে যে সিরিয়াল মেনটেন করে ভেতরে প্রবেশ করাচ্ছেন, আবার ভেতর থেকে সিরিয়াল মেনটেন করে বাহিরে বের করে আনছেন, যাতে তীর্থযাত্রীদের কোনো প্রকার অসুবিধে না হয়। একেবারে আরামসে ভেতরে প্রবেশ করে মাকে দর্শন করে প্রণাম জানিয়ে এরপর সুষ্ঠুভাবে ভেতর থেকে আমি বাহিরে বের হয়ে আসলাম। সময় যতই গড়াচ্ছে তীর্থযাত্রীদের ভিড় ততই বাড়তে লাগলো। দেখতে পাচ্ছেন এখনো তীর্থযাত্রীরা দলে দলে মন্দিরের ভেতর প্রবেশ করছেন। মন্দিরের ঠিক পাশে রয়েছে নৈবেদ্য প্রসাদ রাখার জায়গা। এই জিনিসটি বেশ ভালো করেছে, কারণ এই প্রসাদগুলো যদি মন্দিরের ভেতর দেওয়া হয় তাহলে ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা হয়ে যায়। ওই ঝামেলাটা না হওয়ার জন্য মন্দিরের পাশে রাখা হয়েছে সেই নৈবেদ্য প্রসাদ রাখার স্থানটি। এটি হচ্ছে ইছামতি মন্দিরের ঠিক সামনে থাকা পবিত্র বটবৃক্ষ, যে বটবৃক্ষে তীর্থযাত্রীরা বিল্লপত্র দিচ্ছেন, ফুল দিচ্ছেন, আমের পল্লব দিচ্ছেন, নানান ধরনের ফল ফলাদিও দিচ্ছেন এই বটবৃক্ষের নিচে। আবার অনেকে দেখতে পাচ্ছি যে দুধ, আপনার জল, এরপর তেল সবকিছু মিক্স করে একসাথে করে এই বটবৃক্ষকে স্নান করাচ্ছেন। আসলে এই সকল তীর্থযাত্রী সকলে কিন্তু মানত করে এসেই এই বটবৃক্ষকে স্নান করাচ্ছেন। এই ইছামতি গঙ্গা দেবী জাগ্রত বলে অনেকে মানত করে থাকেন যে তাদের পুত্র সন্তান লাভ হোক অথবা কন্যা সন্তান লাভ হোক। অনেকে মানত করে থাকেন তাদের দুঃখ দুর্ভোগ কেটে যাক। অনেকে মানত করে থাকেন যে নানান ধরনের আপনার সমস্যা যেন তাদের দূর হয়ে যায়। এই ধরনের মানত তারা করে প্রতি বছর এই ইছামতি মেলাতে এসে এই বটবৃক্ষের মূলে তারা নানান ধর্মীয় উপাচারগুলো পালন করে থাকেন। পবিত্র এই বটবৃক্ষকে পুজো দেওয়ার পর তীর্থযাত্রীরা চলে আসেন ইছামতি মন্দিরের পাশে থাকা এই খালে। একই উপকরণ দিয়ে তারা এইখানে গঙ্গা দেবীকে পুজো দিয়ে থাকেন। একটা সময় এই খাল অনেকটা বড় আকৃতির ছিল এবং পরিষ্কার ছিল, কিন্তু বর্তমানে এই খালটি দেখতে একেবারে একটি নোংরা ডাস্টবিনে পরিণত হয়েছে। তাতেও সনাতনী মায়েদের ভক্তি বিশ্বাস বিন্দুমাত্র কমেনি। প্রতি বছর যেভাবে দিয়ে আসেন এই বছরও সেই একইভাবে দিয়ে যাচ্ছেন গঙ্গা দেবীর পূজা। সাধু সন্তরা তাদের আরাধ্য দেবকে সামনে নিয়ে বসে আছেন মন্দিরের ঠিক সামনে। তার সামনে আবার বসে আছেন তীর্থযাত্রীরা, কারণ তারা এই গরমে রোদ ধরে প্রচন্ড ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন। চলুন এবার আমি আপনাদের ঘুরে দেখাই এই মেলাতে বসা কেনা বেচার বাজারটি। এখানে আসা সকল তীর্থযাত্রী গঙ্গা দেবীর পুজো সেরে এরপর তারা সবাই একসাথে প্রবেশ করে এই মেলাতে প্রবেশ করে তারা তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসপাতি ক্রয় করে থাকেন। দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মাঠ জুড়ে কিন্তু এই ইছামতি মেলাটি বসেছে, যেখানে হরেক রকমের জিনিস
জিনিসপাতি ক্রয় বিক্রয় হচ্ছে, যেগুলো এখানে আসা তীর্থযাত্রীরা এবং অনেক ধর্মাবলম্বীরা কিন্তু এই স্থানে এসে থাকেন। শুধুমাত্র সনাতনীরা নয়, এর পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরাও আসেন এই মেলাতে ঘোরার জন্যে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপাতি ক্রয় করার জন্যে। সম্পূর্ণ মেলা ঘুরে আমি যা যা দেখতে পেয়েছি, এখানে রয়েছে নানান ধরনের হাতে তৈরি খাবার, তার পাশাপাশি রয়েছে বেতের তৈরি নানান জিনিসপাতি, তার পাশাপাশি রয়েছে আপনার কামার কুমোরদের হাতে তৈরি জিনিস, এর পাশাপাশি রয়েছে শিশুদের বিশেষ করে বাচ্চাদের খেলার জিনিস কিন্তু এখানে প্রচুর পরিমাণে। তার পাশাপাশি আপনার রয়েছে নানান ধরনের প্রসাধনীর যে দোকানগুলো বসে মেলাতে, ভ্রাম্যমাণ দোকান, সেই দোকানগুলো রয়েছে। আবার রয়েছে আপনার ধর্মীয় যেই আপনার জপমালা, তুলসীমালা এবং রুদ্রাক্ষমালা এবং জপমালা যে হাতের থলিটি রয়েছে, সেগুলো কিন্তু এই স্থানে উঠেছে, অনেকে সেগুলো ক্রয় করছেন। এখানে আবার ঘটি বাটি এই সকল কিছু কিন্তু বিক্রি করা হচ্ছে। অর্থাৎ একটি গ্রাম্য মেলাতে যা যা আমরা দেখার আশা করে থাকি, এখানে সকল কিছুই কিন্তু রয়েছে। এখানে আসা তীর্থযাত্রীরা এবং মেলা যাত্রীরা তাদের প্রয়োজনীয় সকল জিনিসপাতি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ক্রয় করার চেষ্টা করছেন, কারণ এত পরিমাণ রোদ এবং গরম পড়ছিল যে এখানে বেশিক্ষণ থাকার অবস্থা একেবারে কারণ নেই। আমিও অল্প সময়ের জন্য এই মেলাতে প্রবেশ করি আর সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখি। তার পাশাপাশি আপনাদেরকেও দেখানোর জন্য কয়েকটি ভিডিও ক্লিপ নিয়ে আমি আবার চলে আসি মন্দিরের সামনে। ওইখানে কিন্তু কিছু মেলা বসেছে যেখানে আপনার ধর্মীয় জিনিসপাতি ক্রয় বিক্রয় করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নানান ধরনের মালা, তারপর হচ্ছে আপনার জপ মালা থেকে শুরু করে তুলসী মালা, আপনার হচ্ছে রুদ্রাক্ষ মালা, তার পাশাপাশি এখানে নানান ধরনের বিগ্রহ, তার পাশাপাশি হচ্ছে আপনার নানান ধরনের গ্রন্থ, সকল কিছু ওই মন্দিরের সামনে থাকা মেলাতে কিন্তু বিক্রয় করা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যা যা দেখতে পেয়েছেন, এটাই হচ্ছে ইছামতি মেলার সকল দৃশ্য। সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সকলেই দেখার চেষ্টা করবেন।